বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম পর্বের সকল শিক্ষার্থীকে এই অনলাইন ক্লাসের শুভেচ্ছা এবং স্বাগতম। আমি তোমাদের মাঝে উপস্থিত আছি মোহাম্মদ জিয়াউর রহমান, জুনিয়র ইন্সট্রাক্টর নন টেক, গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। আমি তোমাদের অঙ্ক ক্লাস নিয়ে থাকি প্রথম পর্বের। আজও আমি অঙ্ক ক্লাসে নিব তোমাদের। আমাদের যে আজকের অধ্যায়, সে অধ্যায়টা হলো সূত্রের রূপান্তর বা ইংরেজিতে বলে ট্রান্সফরমেশন ফর্মুলা। তার আগে একটি কথা বলে নেই, তোমার অ্যাটেন্ডেন্সটা তো আমাদের যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে দিবা। কমেন্টস বক্সে অ্যাটেন্ডেন্সটা দিও না। কমেন্টস বক্সে অ্যাটেন্ডেন্স দিলে সেটা গ্রহণ হবে না। তোমরা লিঙ্কে ক্লিক করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। আচ্ছা, আমাদের যে অধ্যায় করব ত্রিকোণমিতি, থার্ড অধ্যায়টা বইয়ের হলো 11, সূত্রের রূপান্তর ট্রান্সফরমেশন ফর্মুলা। এর আগে আমরা দুটি অধ্যায় করছি। সেই প্রথম অধ্যায়টা ছিল হলো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পরের অধ্যায়টা ছিল যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই যে প্রথম এবং দ্বিতীয় যে দুটি অধ্যায় করছি, এই দুটি অধ্যায়ের যে সূত্রগুলো, আসলে এই সূত্রগুলোর সাহায্যেই ত্রিকোণমিতিটার দাঁড় হয়ে আছে। অর্থাৎ ত্রিকোণমিতির বেস দুটি হলো প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের সূত্র। প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের সূত্রগুলোর উপরেই বাদ বাকি সব সূত্র তৈরি হয়েছে। এখন যেমন এখানে বলা আছে যে সূত্রের রূপান্তর, মানে একটি সূত্র থেকে আমরা আরেকটি সূত্র কিভাবে পাব, সেটাই হলো সূত্রের রূপান্তর। অর্থাৎ আমরা দশম অধ্যায়ে যে সূত্রগুলো আমরা শিখছি, সেই সূত্রগুলোই আসলে এখানে কিভাবে আমরা ট্রান্সফরমেশন করে অন্য সূত্রের আমরা নিয়ে আসব। আচ্ছা, সেটা দেখি। এই অধ্যায়ে শিখন ফলটাকে দেখি। এই অধ্যায় শেষে আমরা কি জানতে পারবো। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে তা হলো দুটি ত্রিকোণমিতিক অনুপাতের গুণফলকে দুটি ত্রিকোণমিতিক অনুপাতের যোগ ও বিয়োগ ফলে রূপান্তর করতে পারবো। অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের গুণফলকে দুইটি ত্রিকোণমিতিক অনুপাতের যোগ ও বিয়োগ ফলে রূপান্তর করতে পারবো। এটা আমরা জানতে পারবো এই অধ্যায় শেষে। আরেকটি জিনিস জানতে পারবো, যোগ ও বিয়োগফল থাকলে ত্রিকোণমিতির, সেই দুটা ত্রিকোণমিতি কিভাবে আমরা দুইটি ত্রিকোণমিতির অনুপাতের গুণফলে প্রকাশ করতে পারি। দুটি ত্রিকোণমিতিক অনুপাতের যোগ ও বিয়োগফলকে ত্রিকোণমিতিক অনুপাতের গুণফলে রূপান্তর করতে পারবো। আর এই সংক্রান্ত সূত্রগুলোর সাহায্যে আমরা কি করব, সমস্যার সমাধানের দক্ষতা অর্জন করব। তাহলে আমরা কি করলাম, আগের যে অধ্যায় অর্থাৎ দশম অধ্যায়ের যে সূত্রগুলো আমরা শিখছিলাম, সেই সূত্রগুলোর সাহায্যে আমরা কি করব, যে আরও দুটি সূত্র আমরা বাইর করব। অর্থাৎ এই অধ্যায় শেষে আমরা যেটা জানতে পারবো যে দুটা ত্রিকোণমিতিক অনুপাতের গুণফলকে কিভাবে দুটা ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল রূপে প্রকাশ করা যায়। আবার দুটা ত্রিকোণমিতিক অনুপাতের যোগফলকে কিভাবে আমরা দুটি ত্রিকোণমিতিক অনুপাতের গুণফল রূপে প্রকাশ করতে পারি। তাহলে এই অধ্যায় 11 দেখো, আমরা এই যে দুটা সূত্র এখানে দেখাচ্ছি, 1 আর হলো 2, এই দুটা সূত্র হলো দশম অধ্যায় সাইন এ প্লাস বি, সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। এই সূত্রগুলো মনে রাখতে হবে ত্রিকোণমিতি, তা না হলে ত্রিকোণমিতির অঙ্ক তোমরা করতে পারবে না। সাইন এ মাইনাস বি, সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। তাহলে দেখো, এখানে প্লাস থাকলে এখানে প্লাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে। তাহলে সূত্রগুলো খুব সহজ। সূত্রগুলো খুবই সহজ। দেখো, এখন একবার যোগ করবা, তুমি যখন এই দুইটা 1 আর 2 যখন যোগ করবা, তখন দেখবা যে এইটা আর এটা কাটা যায়। কাটা গেলে কত থাকে, 2 ইন্টু সাইন এ ইন্টু কস বি। এই যে 2 ইন্টু সাইন এ ইন্টু কস বি, এই একটা সূত্র। তারপরে আবার দেখো, যখন বিয়োগ করবা তখন এখানে মাইনাস, এখানে মাইনাস, এটা প্লাস, তখন কাটা যাবে সাইন এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু কস বি, এইটা আর এটা কাটা যায়। তাহলে যোগ হবে কোনটা, 2 ইন্টু কস এ ইন্টু সাইন বি। এই যে 2 ইন্টু কস এ ইন্টু সাইন বি। তাহলে আমরা দুটা সূত্র শিখলাম। সেই সূত্র দুটা হলো 2 ইন্টু সাইন এ, ওই যে প্রথমেই বলছি দুইটা ত্রিকোণমিতিক অনুপাতের গুণফলকে, এই যে দুইটি ত্রিকোণমিতিক অনুপাতের গুণফল পাইলাম আমরা, 2 ইন্টু সাইন এ ইন্টু সাইন বি, সাইন এ ইন্টু কস বি ইজ ইকুয়াল টু
সাইন এ মাইনাস বি প্লাস সাইন, এটা প্লাস হবে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এই। তাহলে আমরা কি শিখলাম যে দুটা ত্রিকোণমিতিক অনুপাতের গুণফলকে কিভাবে আমরা দুইটি ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল এবং বিয়োগফল রূপে প্রকাশ করতে পারি, এই যে এই দুটা সূত্র। আরও দুটা সূত্র আমরা শিখছিলাম, যার সাহায্যে অঙ্ক করছিলাম দশম অধ্যায়। সেই সূত্রটা হলো কস এ প্লাস বি, কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। তাহলে কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি, এটা ওই 3 আর 4 একই। একবার যোগ করবা, যোগ করলে দেখবা এটা কাটা যাবে, কাটা গেলে কত থাকে, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু কস এ ইন্টু কস বি। তারপরে বিয়োগ যদি করি, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এই ক্ষেত্রে দেখো একটু ব্যতিক্রম, অর্থাৎ 4 নম্বর সূত্রটা। এর আগের পেজে আমরা দুটা সূত্র বাইর করা দেখাচ্ছি, এই পেজে আমরা বাকি দুটা সূত্র বাইর করে দেখাচ্ছি। তার মধ্যে 3 নম্বর সূত্রটা আমরা যোগ করে পাই, কিন্তু বিয়োগের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। এইটা মাইনাস, এইটা মাইনাস, এইটা হলো মাইনাস। তাহলে এই কস আর কস কাটা যায়, বিয়োগের ক্ষেত্রে থাকে কত দেখো, কস এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু সাইন এ ইন্টু সাইন বি। এখন একটু বিষয় দেখো, এখানে এই যে মাইনাসটা সামনে আছে, এই মাইনাসটা কাটার জন্য এই মাইনাসটাকে সামনে নিব, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি second bracket close minus 2 into sin A into sin B। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কাটা, তাহলে সূত্রটা কি হলো, cos A minus B minus cos A plus B is equal to 2 into sin A into sin B। cos A minus B minus cos A plus B is equal to 2 into sin A into sin B। তাহলে কি পেলাম আমরা, যে ব্যতিক্রম কি কারণে হলো, দেখো বাকি যে 3টা সূত্রের ক্ষেত্রে প্লাসগুলা কিন্তু সামনে আছে, cos A plus B sin A plus B sin A plus B, কিন্তু 4 নম্বর সূত্রের ক্ষেত্রে মাইনাসটা কি আছে, প্রথমে আছে, cos A minus B minus 2 into cos minus cos A plus B is equal to 2 into sin A into sin B। যে 4টা সূত্র আমরা এখানে বাইর করলাম সূত্রের রূপান্তরের সাহায্যে যোগ এবং বিয়োগ করে, সেই 4টা সূত্র দেখো পরবর্তী পেজে লাল ইয়া দিয়ে লেখা আছে, কালি দিয়ে। 2 into sin A into cos B is equal to sin A plus B plus sin A minus B। 2 into cos A into sin B sin A plus B minus sin A minus B। 2 into cos A into cos B cos A plus B plus cos A minus B। 2 into sin A into sin B cos A minus B minus cos A plus B। তাহলে আমরা কি শিখলাম, যে দুটি ত্রিকোণমিতিক অনুপাতের গুণফলকে অপর দুটি ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল বা বিয়োগফল রূপে নিম্নলিখিত সূত্রগুলির সাহায্যে আমরা প্রকাশ করতে পারি। এখন এই 4টা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। সাথে দেখো, এর আগে আমরা বলছি শিখন ফলে যে দুইটি ত্রিকোণমিতিক অনুপাতের গুণফলকে দুটি ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল বা বিয়োগফল রূপে নিম্নলিখিতভাবে আমরা প্রকাশ করতে পারি। এই যে গুণফল sin A cos B কে আমরা যোগফল রূপে A প্লাস বি A মাইনাস বি বিয়োগফল রূপে আমরা প্রকাশ করলাম। এখন এর উল্টা যদি হয়, এখন এই যোগফলকে আমরা কিভাবে
দুটি ত্রিকোণমিতিক অনুপাতের গুণফল রূপে প্রকাশ করব। তাহলে আমরা বাকি আবার 4টি সূত্র পাবো। সেই 4টি সূত্র কিভাবে আমরা পাবো দেখো, এই যে a প্লাস বি সমান সমান সি ধরবা, তাহলে আমাদের হয়ে যাবে সূত্রের রূপান্তর a প্লাস বি সমান সমান সি ধরবা, আর হলো a মাইনাস বি সমান সমান ডি ধরবা। a মাইনাস বি সমান সমান ডি ধরবা, একবার যোগ করবা, যোগ করলে কত হবে, এই প্লাস বি মাইনাস বি কাটা, তাহলে হবে টোয়াইস এ। টোয়াইস এ সমান সমান কত আসলো, সি প্লাস ডি, সি প্লাস ডি। তাহলে এ সমান সমান কত আসলো, এ সমান সমান আসলো সি প্লাস ডি ডিভাইডেড বাই 2। একইভাবে আমরা যখন বি এর মান বের করব, বি তখন আসবে কিভাবে, বি আসবে হলো এইটা মাইনাস, এই যে এটা মাইনাস এটা প্লাস, তাহলে এ আর এ কাটা, তাহলে হবে টোয়াইস বি ইজিক্যাল টু সি মাইনাস ডি। তাহলে বি ইজিক্যাল টু আসলো সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এই এর জায়গায় আমরা বসাবো সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, আর এ প্লাস বি এর জায়গায় বসাবো হলো সি, এ মাইনাস বি এর জায়গায় বসাবো ডি। এই বসালে আমাদের রেজাল্টটা চলে আসবে, অর্থাৎ বাকি 4টা সূত্র পাবো। দেখি কিভাবে আমরা করি। এইখানে দেখো, ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল বা বিয়োগফলকে ত্রিকোণমিতিক অনুপাতের গুণফল রূপে প্রকাশ করা যায়। এই যে এ প্লাস বি ইজিক্যাল টু সি, এ মাইনাস বি ইজিক্যাল টু ডি। একবার যোগ করলে পাবো সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, আর বিয়োগ করলে পাবো সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। কিছুক্ষণ আগেই আমরা তোমাকে দেখালাম কিভাবে যোগ এবং বিয়োগ করতে হয়। তারপরে এই যে সূত্রটা, এটা প্রথম সূত্র, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইজিক্যাল টু 2 ইন্টু সাইন এ ইন্টু কস বি। তাহলে এ প্লাস বি এর জায়গায় কত বসাবো, সি, আর এ মাইনাস বি এর জায়গায় কত বসাবো, ডি। তাহলে এ প্লাস বি, এই যে 2 ইন্টু সাইন, এর জায়গায় আমরা বসাবো কত, সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এটাই হলো সূত্রের রূপান্তরের পঞ্চম সূত্র। তাহলে সাইন সি প্লাস সাইন ডি আমরা যখন অঙ্কে প্রয়োগ করব, তখন আমাদেরকে মনে রাখতে হবে যে সাইন সি প্লাস সাইন ডি ইজিক্যাল টু 2 ইন্টু সাইন, এই কোণ দুটার যোগফল সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস এই দুটার বিয়োগফল সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। যদি প্লাসের জায়গায় এখানে মাইনাস থাকে তাহলে কসটা আগে হবে, 2 ইন্টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এই যে এটা হলো 6 নম্বর সূত্র। আবার দেখো এইখানে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি 2 ইন্টু কস এ ইন্টু কস বি। তাহলে কস সি প্লাস কস ডি ইন্টু 2 ইন্টু কস সি প্লাস ডি ইন্টু কস সি মাইনাস ডি ইন্টু 2 ডিভাইডেড বাই 2। আর 4 নম্বর সূত্র অর্থাৎ অষ্টম সূত্র আসলো। অষ্টম সূত্রে আসলে, আমি এর আগেও 4 নম্বর সূত্রে ব্যতিক্রম ছিল, ঠিক সেইভাবে এই 8 নম্বর সূত্রটাও ব্যতিক্রম সূত্র, কস সি মাইনাস কস ডি। তাহলে আমরা সূত্র পেলাম কস সি প্লাস কস ডি, আরেকটি সূত্র পেলাম কস সি মাইনাস কস ডি। কস সি মাইনাস কস ডি এর সূত্র হলো 2 ইন্টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি। প্রত্যেকটার ক্ষেত্রে দেখো সি মাইনাস ডি করে আসে, কিন্তু এই অষ্টম সূত্রের ক্ষেত্রে আসবে হলো ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2, অর্থাৎ ডিটা সামনে আসবে, সিটা পরে থাকবে। এই 4 নম্বর সূত্রটাও কিন্তু আমাদের ছিল যে এটা অষ্টম সূত্র, এটা সপ্তম, এটা ষষ্ঠ, এটা পঞ্চম, এটা হলো চতুর্থ, এটা 3 নম্বর, এটা 2, আর এটা 1। এই যে 4 নম্বর সূত্র দেখো 2 ইন্টু সাইন এ ইন্টু সাইন বি, এটা ব্যতিক্রম, কারণ মাইনাসটা আগে আসে। প্রত্যেকটার ক্ষেত্রে প্লাসটা আগে ছিল আর মাইনাসগুলো পরে ছিল, এটা হলো মাইনাসটা আগে আসবে আর এই যে প্লাসটা পরে যাবে। তাহলে আমরা মোট 8টা সূত্র পেলাম। এই যে পরের 4টা সূত্র আমরা দেখো বড় করে স্ক্রিনে দেখাচ্ছি। সাইন সি প্লাস সাইন ডি 2 ইন্টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, কস সি প্লাস কস ডি 2 ইন্টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, সাইন সি মাইনাস সাইন ডি is equal to 2 into cos c plus d divided by 2 into sin d c minus d divided by 2। এই 4টা সূত্র মনে রাখবো। এখন দেখো আমরা
একটি অঙ্ক কিভাবে করি। প্রমাণ করো যে cos 40 ডিগ্রি, cos 80 ডিগ্রি, cos 160 ডিগ্রি, এইখানে যে তিনটা কসের ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, কোনোটারই মান আমাদের জানা নেই। আমাদের যে ছকটা দেওয়া ছিল আমরা ক্লাস 9-10 থেকে দেখে আসছি, সেটা হলো 0 ডিগ্রি, সেটা হলো 30 ডিগ্রি, সেটা হলো 45 ডিগ্রি, সেটা হলো 60 ডিগ্রি, সেটা হলো 90 ডিগ্রি। এই পাঁচটির মান আমাদের জানা আছে, এর বাইরে আমরা কোনো মান এই পর্যন্ত জানি নেই। তাহলে এই পাঁচটার মধ্যে কোনোটাই পড়ার, এটা হলো 40 ডিগ্রি, 40 ডিগ্রির মান আমাদের জানা নেই। 80 ডিগ্রি, 80 ডিগ্রির মানও আমাদের জানা নেই। cos 160 ডিগ্রির মানও জানা নেই। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? সূত্রের রূপান্তরের সাহায্যে আমরা এটা করব। তাই এই অঙ্কটা আমাদেরকে প্রথমে এই ধরনের অঙ্ক থাকলে যে কাজটি করতে হবে, বড় অনুসারে সাজায় নিতে হবে। প্রথমে বড় কোনটা, এখানে কত দেওয়া আছে? বড় কোনটা দেওয়া আছে? 160 ডিগ্রি। এই যে 160 ডিগ্রি, তারপরে 180, তারপরে 80 ডিগ্রি, তারপরে 40 ডিগ্রি। এখন এইটা দেখো, এইটা হলো সূত্র বললো cos c প্লাস cos d। cos c প্লাস cos d এটা কয় নম্বর সূত্র? 7ম নম্বর সূত্র। cos c প্লাস cos d সূত্রটা কি? দুটাই cos হবে, 2 ইন্টু cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। তাহলে 2 ইন্টু cos, এখানে c দেখো, c এর মান হলো 160 ডিগ্রি আর d এর মান হলো 80 ডিগ্রি। তাহলে 160 যোগ 80 ডিভাইডেড বাই 2 ইন্টু cos, এই যে c এর মান বসাবো 160 আর d এর মান বসাবো হলো কত? 80, আর এই cos 40 ডিগ্রি এখানে থেকেই গেল। তাহলে 160 আর 80 যোগ করলে হয় 240, 240কে 2 দ্বারা ভাগ দিলে হয় 120 ডিগ্রি, এখানে হবে 80, 80কে 2 দ্বারা ভাগ দিলে হবে 40। cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, এই 2 আর 2 কাটা, তাহলে মাইনাস cos 40 ডিগ্রি প্লাস cos 40 ডিগ্রি, তাহলে প্লাস মাইনাসকে কাটা ইজিক্যাল টু 0 প্রমাণিত। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, রাইট হ্যান্ড সাইড প্রুভড। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই অঙ্কটা। আমাদের ক্লাসে তোমাদের অ্যাটেন্ডেন্স কিন্তু তোমরা ওই আমাদের যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা ক্লিক করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। কমেন্টস বক্সে অ্যাটেন্ডেন্স দিও না, কমেন্ট বক্সের অ্যাটেন্ডেন্স কিন্তু আমরা গ্রহণ করি না। তোমাদের ওই লিঙ্কের মাধ্যমে যে অ্যাটেন্ডেন্সটা আছে সেটাই আমরা কালেকশন করে নেই। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের কোনো যদি জানার বা কোনো জিজ্ঞাসার কিছু থাকে তোমরা আমাদের কমেন্টস বক্সে উল্লেখ করবা, সেটাই আমরা পরবর্তী ক্লাসে আবার সলভ করে দেব, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথম অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা পরে আরেকটি অঙ্ক দেখো, বইয়ের অঙ্ক, সাইন এ প্লাস সাইন বি ইজিক্যাল টু কস এ প্লাস কস বি হয়, তবে দেখাও যে এ প্লাস বি ইজিক্যাল টু পাই বাই 2। সাইন সি প্লাস সাইন ডি প্রথম সূত্র, অর্থাৎ এই যে 8টা সূত্র দেখলাম, এই 8টা সূত্রের 5ম নম্বর সূত্র সাইন সি প্লাস সাইন ডি, অর্থাৎ সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র 2 ইন্টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি, এই যে 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। আর এটা হচ্ছে হলো 7ম সূত্র, 2 ইন্টু কস এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু কস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2। এই 2 আর এই 2 কাটা, আর এই কস আর এটা কাটা, তাহলে আমার থাকলো কত? থাকলো হলো সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু কস এ প্লাস বি ডিভাইডেড বাই 2। এই কসটাকে যখন, এই কোণটাকে আমরা বামে নিয়ে আসবো কস এ প্লাস বি ডিভাইডেড বাই 2, তখন ডাইন সাইডে থাকবে। অর্থাৎ এখানে তুমি আর একটা লাইন লিখতে পারো, সেটা হলো এইভাবে, সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই কস এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু 1। তাহলে সাইন থিটা বাই কস থিটা এর মান হলো ট্যান থিটা, তাহলে ট্যান এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু 1। এই যে ট্যান এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু 1। ট্যান কত ডিগ্রির মান? 1। ট্যান 45 ডিগ্রির মান, এটা অর্থাৎ ট্যান পাই বাই 4। পাইয়ের মান কত? 180 ডিগ্রি, পাইয়ের মান 180 ডিগ্রি।
তাহলে 180 ডিগ্রি তুমি যদি 4 দ্বারা ভাগ দাও, ভাগফল কত আসবে? 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি, এই যে tan π/4, মানে tan 45 ডিগ্রির মান 1। তাহলে এই উভয় পাশে tan আমাদের ক্রস চলে যায়, কেটে যায়, তাহলে থাকবে কত? a + b / 2 = π/2, এই 2 2 4, তাহলে a + b = কত? π/2 প্রমাণিত। আমাদের অঙ্কটা কি বলছিল? sin a + sin b = cos a + cos b হয়, তবে দেখাও যে a + b = π/2। তাহলে আমাদের সূত্রগুলো আসলে মনে রাখতে হবে। সূত্রগুলো মনে রাখার উপায় হলো অঙ্ক বেশি বেশি করে করা। অঙ্ক বেশি বেশি করে করলেই সূত্রগুলো আমাদের মনে থাকবে। ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কে যাই। স্লাইডে দেখো, এখানে প্রমাণ করো যে tan 54 ডিগ্রি = tan কত ডিগ্রি? 36 ডিগ্রি = 2 × tan 80। এই 2 থাকার কারণে কিন্তু এটা কোনো সূত্রে পড়ে না। আমরা যতগুলো সূত্র এই পর্যন্ত শিখাইছি তার সামনে কোনো 2 বা কোনো 1 ব্যতীত কোনো সংখ্যা ছিল না। তাহলে এইটা যেহেতু কোনো সূত্রের মধ্যে পড়ে না, তাহলে এইটাকে আমরা ডান সাইডে রেখে বাম সাইডে tan 36 ডিগ্রিকে নিয়ে যাব। এই যে tan 54 ডিগ্রি - tan 36 ডিগ্রি = 2 × tan 18 ডিগ্রি। কী কারণে নিয়ে গেলাম? যে এটা কোনো সূত্রের মধ্যে পড়ে না, সামনে 2 থাকার কারণে। 2 3 4 5 যাই 1 ব্যতীত যে কোনো সংখ্যা থাক, সেটা এখন পর্যন্ত আমরা কোনো সূত্রে ফেলাইতে পারবো না। পরবর্তী অধ্যায়গুলোতে আমরা শিখব, কিন্তু এখন পর্যন্ত পারবো না। তার ফলে এইটাকে আমরা কি করব? ডান সাইডে রাখি। এইটাকে আমরা প্রমাণ করব যে tan 54 ডিগ্রি - tan 36 ডিগ্রি = 2 × tan 18 ডিগ্রি। এইখানে দেখো tan 54 ডিগ্রিকে লেখা যায় sin θ/ cos θ, অর্থাৎ sin 54 ডিগ্রি / cos 54 ডিগ্রি মাইনাস, একইভাবে tan 36 ডিগ্রিকে লেখা যায় sin 36 ডিগ্রি / cos 36 ডিগ্রি। লসাগু করলে আসবে cos 54 ডিগ্রি × cos 36 ডিগ্রি। তাহলে এইটার সাথে এটা গুণ হবে sin 54 cos 36 ডিগ্রি, আবার এইটার সাথে এটা গুণন হবে cos 54 × sin 36 ডিগ্রি। তাহলে sin a × cos a - cos a × sin b, এটা কোন সূত্র? sin a - b, অর্থাৎ এটা 2 নম্বর সূত্রটা। sin a - b = sin a × cos b। খেয়াল থাকবে, এটা হলো আমাদের সূত্র। মাইনাস cos a, এবার উল্টে যাবে, cosটা আগে থাকবে, cos a × sin b × sin b। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করছি। তাহলে a এর মান হলো কত? 54 ডিগ্রি, আর b এর মান কত? 36 ডিগ্রি। তাহলে আমাদের সূত্রটা কি হবে? sin 54 থেকে 36 ভাগ, এই যে sin 54 থেকে 36 বিয়োগ, তাহলে 54 থেকে 36 বিয়োগ দিলে কত হবে? sin 18 ডিগ্রি, এই যে sin 18 ডিগ্রি, sin 18 ডিগ্রি। তারপরে কি করব? এইখানে 2টা অতিরিক্ত দিব, এই যে এই 2টা মিলানোর জন্য, এই যে সামনে যে 2টা আছে এইখানে মিলানোর জন্য এখানে একটা 2 দেব। আর এই 2টা তো লবে আমাদের বেশি দেওয়া আছে, এটাকে কাটায় দেওয়া বা সমন্বয় করার জন্য নিচে আমরা একটা 2 লিখব, অর্থাৎ লব এবং হর 2 কী হবে? ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হলে আমাদের কত আসবে? cos 54 ডিগ্রি + 36 ডিগ্রি। এখন দেখো 2 × cos a × cos b, এটা কয় নম্বর সূত্র আমাদের পড়লো? এটা আমাদের সূত্র বললো হলো 3 নম্বর সূত্র। cos 2 × cos a × cos b, এটার সূত্র কি? cos a + b প্লাস cos a - b, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে cos a + b প্লাস cos a - b, cos a + b = কত? a কত? 54 ডিগ্রি, আর b কত? 36 ডিগ্রি, এই যে 54 + 36। একইভাবে দেখো এখানে cos 54 - 36, এই যে 54 - 36, তাহলে cos
54 যোগ 36 যোগফল কত হবে 90 ডিগ্রি, আর 54 থেকে 36 বিয়োগ দিলে কত 18 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান কত 0, কস 90 ডিগ্রির মান হলো তোমার 0। তাহলে 0 হলে 0 প্লাস 18 ডিগ্রি, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইজিক্যাল টু কত 2 ইন্টু ট্যান 18 ডিগ্রি। এই যে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। শিক্ষার্থীবৃন্দরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা অঙ্কটা। তোমার হচ্ছে হলো দেখো আমরা কি করব, এই অঙ্কটাকে যা দেওয়া আছে সরাসরি সেইভাবে প্রমাণ করব না, সেভাবে প্রমাণ করতে আমাদের জটিল আসবে, অন্য সূত্র ব্যবহার করা হবে, কিন্তু এখানে সেই সূত্র আমরা ব্যবহার করতে পারবো না এই অধ্যায়ে। এই কারণে আমরা এই অঙ্কটাকে কি করব, যে ডান সাইডে 2 ইন্টু ট্যান 18 ডিগ্রিকে রেখে বাম সাইডে ট্যান 54 ডিগ্রি মাইনাস ট্যান 36 ডিগ্রিকে আমরা ত্রিকোণমিতির ট্যান থিটার সূত্রে প্রয়োগ করব, সাইন থিটা বাই কস থিটা। তারপরে কি করব, তারপরে আমরা লসাগু করে সরল করব, করার পরে সূত্রে ব্যবহার করব, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বির ব্যবহার করব। আর সূত্রে যেহেতু আমাদের প্রমাণে যেহেতু 2 দেওয়া আছে উপরে লবে, সেই জন্য 2 লিখবো, এই 2টাকে কাটা দেওয়ার জন্য নিচে 2 দিব। এখন এটা সূত্রে পড়ে গেল হরটা, সেটা হলো 2 ইন্টু কস এ ইন্টু কস বি, এর সূত্র হলো কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। সূত্রটা পড়ে এখানে দুইটা সূত্র ব্যবহার দেখানো হলো, এই দুইটা সূত্র মনে রাখতে পারলে অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবা। এখানে দেখো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, এখানে সাইন 20 ডিগ্রি ইন্টু সাইন 40 ডিগ্রি ইন্টু সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি। আমি তোমাকে এর আগেও এরকম একটি অঙ্ক করাইছিলাম, ছোট অঙ্ক, ওটা হলো অতি সংক্ষিপ্ত অঙ্ক ছিল, এটা রচনামূলক অঙ্ক। তা এই অঙ্কটা করতে গেলে যেটা করতে হবে, বড়গুলোকে ডান সাইডে রাখতে হবে, সাইন 80 ডিগ্রি সাইন 60 ডিগ্রি সাইন 40 ডিগ্রি সাইন 20 ডিগ্রি। এই যে সাইন 80 ডিগ্রি সাইন 40 ডিগ্রি এইগুলোকে তোমাকে বড়টা। এর মধ্যে দেখো যে সাইনের যে ত্রিকোণমিতিক 4টা অনুপাত এখানে দেওয়া আছে, এই অনুপাতের মধ্যে সাইন 60 ডিগ্রির মান আমাদের জানা, সাইন 60 ডিগ্রির মান কত √3/2। এই যে সাইন 60 ডিগ্রির মানটা বসা নিলাম, বাদ বাকি আমাদের এই 3টা জানা নাই। তাহলে কোনটা কোনটা, সাইন 80 ডিগ্রি সাইন 40 ডিগ্রি সাইন 20 ডিগ্রি। সাইন 80 ডিগ্রি দুইবার লেখা হয়েছে, এটা কেটে দিলাম। এখন দেখো এখানে কি করব, 2টা বেশি নিব লবে, এই 2টা কাটা দেওয়ার জন্য এর নিচে যে 2 আছে 2কে 2 দ্বারা গুণ দিয়ে 4 বানায় দেবো। তাহলে 2 ইন্টু সাইন এ ইন্টু সাইন বি, এটা কত হল, কোন সূত্রে পড়লো, এটা হলো 8ম নম্বর সূত্র। আমরা বলছিলাম যে এই সূত্রটা একটু ব্যতিক্রম, কস সি, সূত্রটা কি, কস সি মাইনাস কস ডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি। ব্যতিক্রম জায়গাটা এই জায়গার যে ডি মাইনাস সি হয়, প্রত্যেকটার ক্ষেত্রে সি মাইনাস ডি, কিন্তু এই সূত্রটার ক্ষেত্রে ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2। তাহলে সূত্রটা কি পেলাম আমরা, কস সি মাইনাস কস ডি যদি থাকে, তাহলে 2 ইন্টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2। তাহলে এখানে দেখো আমি কস দিয়ে দুটাই আসবে, কস সি, এই যে কস সি মাইনাস কস ডি, এই যে কস সি মাইনাস কস ডি, তাহলে বিয়োগফলটা আগে আসবে, কস সি মাইনাস কস ডি, কস সি সি মাইনাস ডি হলো 80 মাইনাস 40, আর প্লাসটা আসবে পরে ডান সাইডে 80 প্লাস 40, এই যে 80 প্লাস 40। এখানে 8 নম্বর এবং 4 নম্বর সূত্রে যে কোনো একটি ব্যবহার করলেই হবে। তাহলে কস 40 ডিগ্রি আর এটা হলো কস 120 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি, কস 120 ডিগ্রি অর্থাৎ কস 120 ডিগ্রির মান মাইনাস হাফ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হাফ, ব্র্যাকেটটা যদি উঠাই দিই তাহলে কস 40 ডিগ্রি ইন্টু সাইন 40 ডিগ্রি প্লাস √3/4, এই যে √3/4 ইন্টু সাইন 20 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি। এখন একটি জিনিস দেখো এখানে যে 2 ইন্টু কস এ ইন্টু সাইন বি, তাহলে এটা কয় নম্বর সূত্রে পড়বে, এটা হলো 2 নম্বর সূত্রে পড়বে। 2 নম্বরটা কি, সাইন এ মাইনাস সাইন এ প্লাস বি মাইনাস সাইন
এ মাইনাস বি, এই যে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি, এ এখানে 40 প্লাস 20, তাহলে 40 প্লাস 20 মাইনাস সাইন 40 মাইনাস 20, এই যে 40 মাইনাস 20, তাহলে 40 আর 20 যোগ করলে 60, আর 40 থেকে 20 বাদ দিলে 20। এখন দেখো সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, তাহলে আবার ব্র্যাকেটটা যদি উঠাই দিই, √3 গুণ √3 গুণ করলে 3, 8 দুগুণ 16, আর এটা ব্র্যাকেট উঠে দিলে -√3/4 ইন্টু সাইন 20 ডিগ্রি, এইটার এটা কাটা, তাহলে 3/16 প্রমাণিত। এটা হলো রাইট হ্যান্ড সাইড প্রুফড। অঙ্কটা আর একবার একটু দেখো, খেয়াল করো, এইখানে যে 4টা ত্রিকোণমিতিক অনুপাতে গুণফল দেওয়া আছে তার মধ্যে একটির মান আমাদের জানা, সেটা কত, সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2, তারপরে আমরা কি করলাম, 2 ইন্টু সাইন 80 ডিগ্রি ইন্টু সাইন 40 ডিগ্রি, এটা হলো আমাদের 4 নম্বর সূত্রে ফেলেছি। 4 অথবা 8 যে কোনো একটা মনে রাখতে পারলেই হবে। তাই এখানে 4 নম্বরটা দেখো, 2 ইন্টু কস, বিয়োগফলটা আগে আসবে, যোগফলটা পরে যাবে। 2 ইন্টু কস 80 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মাইনাস কস 80 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি ইন্টু সাইন, তাহলে কস 40 ডিগ্রি মাইনাস 80 প্লাস 40 যোগ করলে 120 ডিগ্রি, কস 120 ডিগ্রির মান মাইনাস মাইনাসে প্লাস হাফ, ব্র্যাকেটটা উঠাই দিলে √3/4 কস 40 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস √3/4 সাইন 20 ডিগ্রি। এখন ব্র্যাকেটটা উঠাই দিয়ে আমরা আবার একটি সূত্রে পড়াবো, এই যে এইখানে একটা সূত্রে পড়বে 2 ইন্টু কস 40 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি, এটা হলো দুটাই এক মাঝখানে মাইনাস হবে, এই যে মাঝখানে মাইনাস হবে, সাইনের সূত্র মাঝখানে মাইনাস হবে, তাহলে সাইন 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি মাইনাস সাইন 40 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান √3/2, ব্র্যাকেটটা উঠাই দিলে এটা কাটে যায়, তোমাদের প্রমাণটা চলে আসবে। এখানে আরেকটি অঙ্ক দেখো, 5 নম্বর অঙ্ক, কস আলফা প্লাস কস বিটা ইজিক্যাল টু এ, সাইন আলফা প্লাস সাইন বিটা ইজিক্যাল টু বি হয়, তবে দেখাও যে কস আলফা মাইনাস বিটা ইজিক্যাল টু 1/2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2, এটা প্রমাণ করতে বলছে। তা আমাদেরকে কি দেওয়া আছে, কস আলফা প্লাস কস বিটা ইজিক্যাল টু এ, উভয় পাশে বর্গ করব, বর্গ করলে সূত্রে পড়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার আসলো। আবার দেখো সাইন আলফা প্লাস সাইন বিটা ইজিক্যাল টু বি, আবার সেটা সূত্রে ফেলালাম, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ এখানে কত, সাইন আলফা, এখানে আসলে হলো সাইন আলফা, তার মানে হলো কত, সাইন আলফা স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু সাইন আলফা ইন্টু সাইন বিটা প্লাস সাইন বিটা স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার। 1 আর 2 যোগ করব, 1 আর 2 যোগ করলে দেখো এই কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা যোগ করলে 1, এই কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা যোগ করলে 1, তাহলে এই 1 আর এই 1 যোগ করলে 2, 1 আর 1, এই যে 1 আর এই 1 যোগ করলে হবে কত, 2, আর রাইট হ্যান্ড সাইডে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই 2টাকে ডান সাইডে নিয়ে গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2। এখন দেখো এই যে কস আলফা ইন্টু কস বিটা যোগ করলাম, এই যে 2 ইন্টু কস আলফা ইন্টু কস বিটা, 2 ইন্টু সাইন আলফা ইন্টু সাইন বিটা, 2টা কমন নিলাম, তাহলে কস আলফা ইন্টু কস বিটা প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা, 2 ইন্টু কস আলফা ইন্টু কস বিটা ইন্টু সাইন আলফা ইন্টু সাইন বিটা। এটা কোন সূত্র বললো, কসের সূত্র বললো, কসের কোন সূত্র বললো, প্লাস থাকলে মাইনাসের সূত্র বললো, কস আলফা মাইনাস বিটা, এই যে কস আলফা মাইনাস বিটা, এই কস আলফা মাইনাস বিটা, এই 2টাকে যখন বাম সাইডের 2টাকে যখন ডান সাইডে নিয়ে যাব হাফ হয়ে যায়, এটাই প্রমাণিত হলো। শিক্ষার্থীবৃন্দরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অঙ্কগুলা, মনোযোগ সহকারে অঙ্কগুলা দেখে বুঝে নিয়ে বইয়ের অনুসরণী এবং উদাহরণের অঙ্কগুলা করে নেবা। আমি এই অঙ্কটা আরও একবার দেখো, এখানে দেখো কস আলফা প্লাস কস বিটা ইজিক্যাল টু এ দেওয়া আছে এবং সাইন আলফা প্লাস সাইন বিটা ইজিক্যাল টু বি হয়, তবে দেখাও যে কস আলফা মাইনাস কস বিটা ইজিক্যাল টু হাফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2। এই যে এ স্কোয়ার আছে, এই যে বি স্কোয়ার আছে, এ স্কোয়ার বি স্কোয়ার আমরা কীভাবে পাবো, এখান থেকে বর্গ করে পাবো, সেই জন্য আলাদা আলাদাভাবে এই দুটাকে আগে বর্গ করে নেবা।
এই কস আলফা প্লাস কস বিটার উপরে হোল স্কোয়ার দিয়ে এ স্কোয়ার বানাবা, সাইন আলফা প্লাস সাইন বিটার উপর হোল স্কোয়ার দিয়ে বি স্কোয়ার বানিয়ে দেবা। তারপরে 1 আর 2 যোগ করবা, যোগ করলে কি হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই যে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা এর মান 1, আবার এই কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা এরও মান 1, তাহলে 1 1 যোগ করে 2 এ নিয়ে এসে ডান সাইডে নিয়ে যাবা, কারণ প্রমাণে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 আছে, বাম সাইডে প্লাস 2 ডান সাইডে নিয়ে গেলে মাইনাস 2 হয়ে যায়। এখন এখানে যেটা দাঁড়ালো কস আলফা ইন্টু কস বিটা প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা, এটা ওই যে আমাদের যে সূত্রগুলো পাইলাম, সূত্রগুলো দেখালাম, সূত্রের রূপান্তরের সাইন বিটা। তাহলে এই দুটা কিসের সূত্র বললো, কস কস আলাদা, সাইন সাইন আলাদা, তার মানে এটা কসের সূত্র। কস আলফা কিসের সূত্র বলবে, এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস হবে, কস আলফা মাইনাস বিটা। এইভাবে আমরা এই অঙ্কটি প্রমাণ করব। আমরা আরেকটু প্রথমের দিকে যাই, সূত্রগুলো নিয়ে আরেকবার একটু আলোচনা করি যে সূত্রগুলো আমাদের কি ছিল। এই যে প্রথম 4টা সূত্র ছিল এটা, 2 ইন্টু সাইন এ ইন্টু কস বি, আবার দেখো 2 ইন্টু কস এ ইন্টু সাইন বি, এই দুটা হলো সাইনের সূত্র। কস যদি আগে থাকে তাহলে মাইনাস, আর সাইন যদি আগে থাকে তাহলে প্লাস। তারপরে দেখো কস কস আলাদা, সাইন সাইন আলাদা, তাহলে এটা কসের সূত্র। দুটাই যদি কস হয় তাহলে প্লাসের সূত্র, দুটাই যদি সাইন হয় তাহলে মাইনাসের সূত্র। সবসময় মনে রাখবা 4 নম্বর এবং 8 নম্বর এই দুটা সূত্র হলো ব্যতিক্রম। ব্যতিক্রমটা কি, প্লাসগুলো দেখো সামনে আসে, কিন্তু সাইনের ক্ষেত্রে এই মাইনাসটা সামনে আসবে, প্লাসটা পরে যাবে। সেটা কিভাবে আসলো সেটাও আমরা প্রমাণটা আমরা করে দেখাইছি। এই যে প্রমাণ এখানে করে দেখাইছি, যখন বিয়োগ দেওয়া হয় উপরে, এই যে যখন বিয়োগ দেওয়া হয় তখন কি হয়, এই মাইনাসটাকে উভয় পাশে কাটিয়ে দেওয়ার জন্য এই মাইনাসটাকে আমরা প্রথমে লিখি আর প্লাসটাকে ডান সাইডে লেখা হয়। পরের যে সূত্র আমরা 5 6 7 8 শিখলাম, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র। তারপরে শিখছি আমরা কস সি প্লাস কস ডি ডিভাইডেড আর কস সি মাইনাস কস ডি। এই 1 নম্বর অঙ্ক 2 3 4 5 এগুলো সবগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। দেখো তোমাদের বাড়ির কাজ এই কয়টি দেওয়া থাকলো, 5টি অঙ্ক তোমাদের বাড়ির কাজের জন্য দেওয়া থাকলো। এই 5টি তোমরা বাড়ির কাজে করে রাখবা সেশনাল খাতায়। ক্লাসে যখন আমরা উপস্থিত হব আমরা সেশনাল খাতাটা খুলে দেখে আমাদের কাছে সিগনেচার করে নেবা যে তোমরা বাড়ির কাজ হোমওয়ার্কগুলো বাসায় ঠিকঠাক মতো করছো কিনা। দেখো এই প্রথম যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করি, এই অঙ্কটা আমাদের এইরকমই একটি অঙ্ক আমরা আজকে ক্লাসে করালাম। সেটা ছিল কীরকম, সাইন এ প্লাস সাইন বি আর কস এ প্লাস কস বি, কিন্তু এখানে মিক্সড আছে। যখন মিক্সড আছে তখন আলাদা করে নিতে হবে। এই সাইনটাকে বামে নিয়ে আসবা, এই কসটাকে ডাইনে নিয়ে যাবা, নিয়ে গেলেই তোমাদের এটা বি হবে, এ না এটা বি হবে। এই কস বিটাকে তুমি ডাইনে নিয়ে যায় প্রমাণটা করাতে পারবা। তারপরে দেখো সাইন থিটা প্লাস সাইন ফাই ইজ হলো √3 কস ফাই মাইনাস কস থিটা। এটা এখানে কী আছে, স্কোয়ার আছে। প্রথমে এটা সূত্রে ফেলাই দেবা, সাইন সি প্লাস সাইন ডি, এটা হলো কস সি মাইনাস কস ডি এর সূত্রে ফেলাই দেবা। ফেলাই দেওয়ার পরে উভয় পাশে বর্গ করলে প্রমাণটা চলে আসবে। তারপরে 3 নম্বর অঙ্কটা দেখো কট, কটের সূত্রে ফেলাবা, কট মানে কস থিটা বাই সাইন থিটা, ট্যানের সূত্রে ফেলাবা সাইন থিটা বাই কস থিটা, করে লসাগু করলে এই প্রমাণটা আসবে। 4 নম্বর সূত্র, 4 নম্বর অঙ্কটি কি আছে, ট্যান ওই আগের মতোই সাইন 20 সাইন 40 সাইন 80, আর হরে আসবে কস 20 কস 40 কস 80, তখন √3 প্রমাণ করে নেবা। আর 5 নম্বর অঙ্ক আমরা এরকম একটি অঙ্ক করাইছি সাইন দিয়া, আর এটা আছে কস দিয়ে। আমরা সাইন দিয়ে করাইছিলাম সাইন 20 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি এবং কস সাইন 80 ডিগ্রি। এরকম একটা অঙ্ক আমরা এই মুহূর্তে করালাম। সেটা কি, যে কস 20 ডিগ্রি কস 40 ডিগ্রি কস 60 ডিগ্রি এবং কস 80 ডিগ্রি। এর মধ্যে কস 60 ডিগ্রির মান আমাদের জানা, কস 60 ডিগ্রির মানটা বসাই দিবা। তারপরে তোমাদের বড় থেকে ছোটো সাজাবা, কস 80 কস 40 কস 20 ডিগ্রি। তারপরে কসের সূত্রে ফেলা দেবা, দুটাই যদি কস থাকে তাহলে কস এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি এর সূত্র পড়বে। আর যদি তারপরে যদি সাইন আর কস থাকে তাহলে সাইনের সূত্র পড়বে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি এর সূত্রে পড়ে এই অঙ্কটি করবা।
শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের সুস্থতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।